জি, তো আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন আপনারা। আর রুগীর শরীর থেকে জাদুগুলোকে ফিরিয়ে দেওয়ার পদ্ধতি, যে প্রতিদিন রুগী 7 দিন থেকে 8 দিন পড়বে আর হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা অবধি মাসা করে নেবে। এ রোগীর শরীরে জাদু, কুফরি, বান, টোটকা, উড়ানি, চালানি বিদ্যা যাহা কিছু রয়েছে সমস্ত কিছু ওই ব্যক্তির শরীরে চলে যাবে যে ব্যক্তি মেরেছে। এটা পরে কখন মোতাব্বির, যখন দেখবেন যে নিরুপায়, মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যে মহান রব্বুল আলমিন, আমি এই রোগীটাকে ট্রিটমেন্ট দিচ্ছি, সুস্থতার মালিক, সব কিছুর মালিক মহান রব্বুল আলমিন আপনি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম, এই জন্য নিরুপায় কাজটা করলাম, তাকে প্রাণে মারার জন্য নয়। এর জ্বালাটা ওই কবিরাজ বা ওই ভণ্ড বা যে মেরেছে দুশ্মনী করে সে একটু পাক। যখনই সে আপনি ওকে দিয়ে ঘুরিয়ে দিবেন, আপনি ঘুরাতে যাবেন না, প্রসেস রুগীকে বলে দিবেন। রুগীকে এইটা বলবেন না যে আপনি জাদুটা ঘুরিয়ে দিচ্ছেন, বলবেন এটা করেন আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু ওই ম্যাজিকটা কিন্তু ঘুরে যাচ্ছে। বাস্তবে দেখা গেল যে তার ভাই করেছে, তার ভাই অসুস্থ হয়ে গেছে, দিয়ে আপনার কাছে খবর আসবে যে হযরত আমি তো সুস্থ হলাম, আমার ভাইটা কিন্তু অসুস্থ হয়ে গেল কেন, বা আমার অমুক পরিবারে একজন অসুস্থ হয়ে গেল কেন। তখন আপনি বুঝে যাবেন যে আকালমানকে লিয়ে ইশারা গাবি, বুঝে যাবেন যে এর প্রোডাকশনটা এর গায়ে পড়ে গেছে, একটু এই জ্বালাটাও পাক, একটু এ বুঝুক কেমন লাগে। মোতাব্বির নিজে ওটা চুপ করে থাকবে। আর 2টা রসুনের কুয়া নেবেন, কুয়া নিয়ে জলবে শেহের অতিরিক্ত বড় হলে জলবে শেহের ব্যবস্থা করবেন। ছোটো মোটো জাদু সমস্যায় ভুগছে, এজন্য 2টা কুয়া আমাদের হযরত যেটা প্রকাশ করে দিল বাংলায়, 2টা রসুনের কুয়া লবণটাকে নিয়ে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পড়ে দম করে দিবেন, আর কয়েকবার আপনি কেহেল কাপ পড়ে দম করে দিবেন। রুগীকে ওই ইসেমটা পড়ে ওই গিলাসে পানীয় খাওয়াবেন এবং রসুন এবং লবণটা খাওয়াবেন। রুগীকে দাঁড় করিয়ে দিবেন, মুখের সামনে একটা বালতি দিয়ে দিবেন, ও বমি করতে করতে পাগল হয়ে যাবে। যদি বমিও নাও আসে, যদি থেমেও যায়, শুরুর দিকে যদি থাকে, ওটা পায়খানা পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যাবে, পেটের জ্বালা, যন্ত্রণা, অশুভ শক্তি সবগুলো ওখানে ধ্বংস হয়ে যাবে। লবণের এতটা ক্ষমতা যে বিষকেও পানি করে দেয়। ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে আমি পুরোটা দিয়ে দিচ্ছি।